তৎক্ষণাৎ অগ্নিকুণ্ডকে অর্ডার করে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আগুন শোনো, তুমি আমার সৃষ্ট মাখলুক, আমার সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরেশতাকে ডেকে বলতেছেন, আমি যে এখানে নিক্ষিপ্ত হয়েছি, আমি যে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয়ে গেছি, অবশ্যই আমার আল্লাহ তাআলা তিনি দেখতেছেন, তিনি তো সব কিছু দেখেন। তিনি শুধু দেখেন তা নয়, প্রত্যেকটি বান্দা বান্দির তিনি সাথে আছেন। সুবহানাল্লাহ বলি। কারণ আল্লাহ তাআলা বললেন, ও হুয়া মাকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। ও বান্দারে, তুমি যেখানেই থাকো না কেন, আর যা কিছু করো না কেন, তুমি যেখানেই যে অবস্থায় থাকো না কেন, তুমি যা কিছু করো না কেন, সব কিছু আমি আল্লাহ তাআলা পুঙ্খানু ভাবে দেখি। শুধু দেখি তা নয়, একদম সমুদ্রের অতল গহ্বর তলে ছোট্ট থেকে ছোট্ট প্রাণী, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী, এই প্রাণীর হাত পা রাতের আধারে যে নড়াচড়া করে, ওই হাত পায়ের আওয়াজ, নাড়াচাড়ার আওয়াজ পর্যন্ত আমি আল্লাহ তাআলা শুনতে পাই। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাকে ডেকে বলতেছেন, তুমি যে আমাকে এখানে হেল্প করার জন্য এসেছো, তুমি যে আমাকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য এসেছো, আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাকে পাঠিয়েছেন, নাকি তুমি নিজেই নিজের ইচ্ছা থেকে চলে এসেছো? ফেরেশতা বলতেছে, আল্লাহ নবী ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখনো পর্যন্ত অর্ডার দেন নাই, আমি নিজেই নিজের পক্ষ থেকে চলে এসেছি। আপনার এই অবস্থা দেখে, আপনার এই অগ্নিকুণ্ডলিতে ইমানের পরীক্ষা দেওয়া দেখে আমরা পুরো ফেরেশতা জাতি আজকে মর্মাহত এবং ব্যথিত। আল্লাহ তাআলা এখন আদেশ দেন নাই, তবে আমার এমনও শক্তি আছে, আমাকে আপনি অর্ডার দেন, এই নমরুদের অগ্নিকুণ্ডের যে পুরা স্তম্ভ সব কিছু নিয়ে আমি ঠেলে সাগরের ভিতরে ফেলে দিতে পারি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, আমার প্রয়োজন নেই তোমার সহযোগিতা, কারণ যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতেছেন, ঠিক কিনা? ওই আল্লাহ তাআলা সব কিছু দেখেন, ঠিক কিনা? আমরা যদি অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে যাই, কে দেখেন? আমরা যদি কুয়ার মধ্যে পড়ে যাই, কে দেখেন? আমরা যদি নদীর মধ্যে পড়ে যাই, কে দেখেন? সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কে দেখেছিলেন? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে দীর্ঘ 40 দিন ছিলেন, কে তাকে বাঁচিয়ে রেখেছেন? আর একটু গলার চিৎকার দিয়ে বলুন, কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি বাঁচালেন। অগ্নিকুণ্ডলীকে তিনি আদেশ দিলেন, হে আগুন, তোর স্বভাব হচ্ছে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়া, তোর স্বভাব চরিত্র হলো তুই যেখানে গিয়ে লেগে যাস সেখানেই তো তুই চূর্ণ বিচূর্ণ করে দেস, ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে যুদ্ধ বিগ্রহের ভিতর দিয়ে দেখে গেল, আমেরিকার ভিতরে আগুন জ্বলে এলাকাকে এলাকা, ভূখণ্ডকে ভূখণ্ড ছারখার করে দিয়েছে। শুধু তাই নয়, যারা দিনদার মুসলমান, মুত্তাকি, পরহেজগার, ইমানদারদের উপরে যারা শত্রুতা পোষণ করছে, সেই ইসরায়েলকেও আল্লাহ তাআলা আগুন দিয়ে জলাঞ্জলিত করে ছারখার করে দিয়েছেন, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাকে যখন এই কথা বললেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলা সব কিছু দেখছেন, অতএব তোমার এখানে মাতবাড়ি করার কোনো প্রয়োজন নেই, তোমার সহযোগিতা আমার একটু প্রয়োজন নেই। যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, হায়াতের মালিক, ওই আল্লাহ তাআলাই যে এত সব কিছু দেখতেছেন, অতএব সাহায্য যদি চাইতে হয় একমাত্র আমরা কার কাছে যাবো? জোরে বলেন, কার কাছে যাব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহায্যের লক্ষ্যে এই অগ্নিকুণ্ডের মধ্যে হাত দুটোকে তিনি বাড়িয়ে দিয়ে উপর দিকে তিনি তাকিয়ে বললেন, আল্লাহ হাসবুনাল্লাহু নি'মাল মাওলা ওয়া নি'মাল ওয়াকিল। আমার জীবনের সমস্ত বিপদ আপদ থেকে
সমস্ত বিপদগ্রস্ততা থেকে রক্ষা করার মালিক যিনি, চিৎকার দিয়ে বলুন মুসলমানের সন্তান তিনি কে? আর একটু জোরে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে গেলেন। সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে যখন এই বাক্য বের হলো, অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত থাকা অবস্থায়ও যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ থেকে এই বাক্য যখন বের হয়ে গেল, আহারে আমি অগ্নিকুণ্ডেই থাকি আর কুয়ার ভিতরে নিক্ষিপ্ত হই না কেন, যিনি সব কিছু দেখেন তিনি কে? আল্লাহ তাআলা এই কথাটা শোনার পরে খুশি হয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, ওগো আমার নবী ইব্রাহিম, এতটা বিপদগ্রস্ততার মধ্যে থেকেও যখন তুমি আমাকে ভুলতে যাও নাই, যখন তুমি আমাকে ভুলে বসো নাই, ও ইব্রাহিম কথা দিলাম তোমাকে আমিও ভুললাম না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ অগ্নিকুণ্ডকে অর্ডার করে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আগুন শোনো, তুমি আমার সৃষ্ট, তুমি আমার সৃষ্ট মাখলুক, আমার সাইয়্যিদানা ইব্রাহিমও মাখলুক, তবে তিনি আশরাফুল মাখলুক। শুধু আশরাফুল মাখলুক নয়, সমস্ত সৃষ্টিকুলদের মধ্যে থেকে মানব জাতি সর্বশ্রেষ্ঠ, ঠিক কিনা? এই মানব জাতির ভিতরে আবার নবী রাসূল তারা সবচাইতে উত্তম, ঠিক কিনা? সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন মাকবুল নবী, একজন প্রিয় নবী। আল্লাহ রাব্বুল আলামিন অগ্নিকুণ্ডকে অর্ডার দিলেন, ও আগুন তোমার স্বভাব হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছারখার করে দেওয়া, তবে আজকে তুমি তোমার স্বভাবের বিপরীত কাজ করতে হবে। আমার ইব্রাহিমের জন্য এমন তুমি আরামদায়ক হয়ে যাও, এমন শান্তি প্রিয় তুমি হয়ে যাও, হযরত ইব্রাহিমের যেন আগুনে অধিক পরিমাণ তাপ না লেগে তার শরীরটা ঝলসে না যায়, আবার এমন ঠান্ডা হয়েও না যেন ইব্রাহিমের কষ্ট হয়ে যায়। এই গরম এবং ঠান্ডা উভয়ের মাঝে তুমি শান্তিপ্রিয় হয়ে যাও। সুবহানাল্লাহ।